মার্কেটিং ফর স্মল বিজনেস অর স্টার্টআপস। আমরা যারা নতুন ব্যবসা শুরু করি স্বভাবতই আমাদের কাছে অনেক টাকা থাকে না, ফান্ড থাকে না, বাট বিজনেস যখন শুরু করি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, একটা কি যে ফ্যাক্টর সেটা হচ্ছে মার্কেটিং। আপনার বিজনেসকে আপনি কত ভালোভাবে মানুষের কাছে মার্কেট করতে পারছেন, মানুষের কাছে কত ভালোভাবে প্রমোট করতে পারছেন, তার উপর ডিপেন্ড করে আপনার বিজনেস কতটা সফল হবে। বাট ছোট বিজনেস যখন আমরা শুরু করি তখন তো এত লক্ষ লক্ষ টাকা দিয়ে সেলিব্রিটি এনে অ্যাডভার্টাইজমেন্ট বানানো পসিবল না। আমরা ওইভাবে যে গতানুগতিক মিডিয়া আছে সেখানে হয়তো আমরা আমাদের বিজনেসকে প্রকাশ করতে পারি না, প্রমোট করতে পারি না। সো আমরা কী পারি, ছোট যে বিজনেস আছে কিংবা স্টার্ট আপ আছে তাদের কাছে বেশ কিছু স্ট্র্যাটেজি আছে যেগুলো দিয়ে মার্কেটিং করলে খুব কম সময়ে এবং কম খরচে আপনি ভালো মার্কেটিং করতে পারেন। প্রথম যে ফ্যাক্টরটা, প্রথম যে স্ট্র্যাটেজিটা আছে সেটা হচ্ছে লেট দ্য পিপল স্পিক। আপনার বিজনেসের প্রমোশন আপনি করবেন না, মানুষ করবে। এটা দুইটাভাবে করা যায়। প্রথমত, আপনি যদি সেরকম এক্সট্রাঅর্ডিনারি কোনো কোয়ালিটি দেন আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিসের, তাহলে মানুষ কথা বলবে আপনার প্রোডাক্ট নিয়ে, আপনার সার্ভিস নিয়ে। অবভিয়াসলি কেউ যখন আপনার কাছে আসবে, আপনার বিজনেসে আসবে আপনার সেবাটা নেওয়ার জন্য কিংবা আপনার প্রোডাক্টটা যখন কেউ কিনবে, তারা কিন্তু সেটা যদি পছন্দ করে, যদি ভালো লাগে, খুবই বেশি ভালো লাগে, তখন তারা তাদের কলিগ, ফ্রেন্ডস, ফ্যামিলি সবাইকে বলবে যে এই প্রোডাক্টটা ভালো, এই সার্ভিসটা ভালো। তখন আপনার এখানে আরও নতুন নতুন কাস্টমার আসবে। বাট আপনি যদি মনে করেন যে না, আমি এক্সট্রাঅর্ডিনারি কোনো কোয়ালিটি দিতে পারছি না প্রোডাক্টে, ইয়েস কোয়ালিটি দিচ্ছি অবশ্যই, বাট এক্সট্রাঅর্ডিনারি কিছু না যেটা নিয়ে মানুষজন কথা বলবে, তখন আরেকটা ওয়ে আছে যেটা দিয়ে আপনি মার্কেটিং করতে পারেন। সেটা হচ্ছে মানুষকে দিয়ে কথা বলাবেন কখন, আপনাকে কিছু আনইউজুয়াল মার্কেটিং করতে হবে। ইউজুয়াল মার্কেটিংয়ে কখনোই পসিবল না যারা স্টার্ট আপ আছে, ছোটো বিজনেস আছে, কারণ সেখানে অনেক কস্ট। ইউজুয়াল যে মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো আছে আপনাকে একটু আনইউজুয়ালি মার্কেটিং করতে হবে। আনইউজুয়াল মার্কেটিং কেমন, আপনি এমন কিছু কাজ করবেন যেটা আগে কেউ কখনো করেনি। তখন কি হবে, সেইটাই সোশ্যাল মিডিয়া কিংবা ইন্টারনেটে প্রচার হবে, মানুষজন শেয়ার করবে। তো শেয়ার করার মতো কিছু কাজ করলেই কিন্তু সেটা ভাইরাল হয়। আমরা ভাইরাল মার্কেটিং বলছি কিংবা আনইউজুয়াল মার্কেটিং। আনইউজুয়াল এবং ভাইরাল মার্কেটিং এই দুইটা হচ্ছে টার্ম। সো আপনাকে এমন মার্কেটিং করতে হবে যেটা ভাইরাল হবে। লোকজন আপনার যে প্রমোশনালটা আছে, আপনি যে কাজটা করবেন সেটাকে মানুষজন শেয়ার করবে, একের পর এক শেয়ার করবে। শেয়ার করার ফলে যেটা হবে সেইটা মানুষই কিন্তু আপনার প্রোডাক্টের প্রমোশন করে দিচ্ছে, আপনাকে কিছুই করতে হচ্ছে না। সো এরকম কিছু এক্সাম্পল দেখি। প্রথম একজন ব্যক্তি, ইনি ঝালমুড়ি বিক্রি করছেন। তার পোশাক আশাকটা দেখুন আপনি, কি হলো, টাই পরা, তার হাতে ঘড়ি। নর্মালি আমরা যেভাবে অফিসে যাই, এই লোকটা এইভাবেই ঝালমুড়ি বিক্রি করছে, এটা তার অফিস। এখানে কি হলো দেখুন, আমিও কিন্তু তার প্রমোশন আপনার সামনে করছি। তার মানে উনি কিন্তু ওনার বিজনেসকে প্রমোট করছে না, আমি করে দিচ্ছি। এবং এভাবেই এই ছবিটা ভাইরাল হয়েছে, এই ছবিটা সবাই শেয়ার করছে, প্রত্যেকের ফেসবুকের ওয়ালে শেয়ার করছে, ইউটিউবে দিচ্ছে। তখন কি হচ্ছে, তার বিজনেস কিন্তু জমজমাট হয়ে গেল। আরে এই লোকটা কোথায় থাকে, অনেকে জিজ্ঞেস করছে, ওর ঝালমুড়ি একদিন খেতে হবে। তার প্রোডাক্টের কোয়ালিটির দিকে কিন্তু কেউ নজর দিচ্ছে না, তার ঝালমুড়ি কেমন হয় সেটা কিন্তু কেউ বলছে না। সবাই বলছে যে এই লোকের কাছে খেতে হবে, কারণ সে অফিসিয়াল ড্রেসে, যে ড্রেসটা পরে আমরা সাধারণত অফিসে যাই, সেই ড্রেসে সে ঝালমুড়ি বিক্রি করছে। আরেকজন ঝালমুড়ি বিক্রয় করছে, দেখেন এই পাশে, ইনি হচ্ছেন মাইকেল জ্যাকসনের লেবাস নিয়ে। ওনার দোকানের নামই হচ্ছে জ্যাকসন ভাইয়ের মুড়ি, জ্যাকসন ভাইয়ের চানাচুর। উনি মাইকেল জ্যাকসনের ড্রেস পরে, হয়তো উনি ওভাবে নাচতে পারেন না, বাট চেষ্টা করছেন মাইকেল জ্যাকসনের মতো ড্যান্স করার। তখন কি হচ্ছে, তাকে দেখে লোকজন অ্যাট্রাক্টেড হচ্ছে, তার দোকানে গিয়ে তারা চানাচুর খাচ্ছে মানুষজন। এবং পাশাপাশি তার মার্কেটিংটা কোথায় হচ্ছে দেখেন, এই ভিডিওটা ইউটিউবে ভাইরাল। উনি মাইকেল জ্যাকসনের ড্রেস পরে চানাচুর বিক্রি করছেন। কি হলো, ইউজুয়াল না, কিন্তু এটা কিন্তু আমরা অহরহ দেখি না। রাস্তায় কি আপনি কখনো কোনো ঝালমুড়িওয়ালা কিংবা চানাচুর বিক্রি করছে এরকম কাউকে কি দেখেছেন মাইকেল জ্যাকসনের মতো ডান্স করছে কিংবা মাইকেল জ্যাকসনের ড্রেস পরে আছে? নো, ইভেন এরকম আমরা দেখিনি। তো এইখানে যে কাজটা হয়েছে, তারা প্রোডাক্টের কোয়ালিটি তো আছেই, অবভিয়াসলি আপনাকে প্রোডাক্টের কোয়ালিটির দিকে ফোকাস করতে হবে। সেকেন্ড হচ্ছে, স্মল স্টার্ট আপদের জন্য আপনি এমন কিছু করুন যেটা আগে কেউ কখনো করেনি, এবং সেটা আনইউজুয়াল, মানে মানুষের চোখে বাঁধতে বাধ্য। আপনি মানুষের চোখে বাঁধাবেনই যেন মানুষ সেটা শেয়ার করে, নিজেরা সেটা শেয়ার করে। সো লেট দ্য পিপল স্পিক অ্যাবাউট, টক অ্যাবাউট ইউর বিজনেস। তখনই আপনি আপনার বিজনেসকে সফলভাবে মার্কেটিং করতে পারবেন, খুবই কম সময়ে এবং কম খরচে। সো এর বেশ কিছু ওয়ে আছে। যেমন প্রথমটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। আমরা জানি সোশ্যাল মিডিয়া হচ্ছে একটা ওপেন প্ল্যাটফর্ম, যেখানে কোনো টাকা পয়সা লাগে না পোস্ট করতে, প্রমোট করতে। যদি আপনি না পেইড প্রমোশন করেন, অবভিয়াসলি পেইড প্রমোশনের একটা অপশন আছে, বাট ফ্রিতে একটা বড় প্ল্যাটফর্ম যেখানে এত মানুষের গ্যাদারিং হয়, এই জায়গায় কিন্তু আপনি আপনার বিজনেস প্রমোট করতে পারেন। বাট নর্মাল যে কন্টেন্টগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু আপনি এখানে জায়গা পাবেন না।
আপনাকে কি করতে হবে, আবারও আনইউজুয়াল কিছু আছে যেগুলো করে আপনি যদি এখানে শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে, একজন থেকে দুইজন, দুইজন থেকে চারজন, চারজন থেকে আটজন, এভাবে শেয়ার হয়ে এক্সপোনেনশিয়ালি কম্পাউন্ডিং হারে আপনার বিজনেসের প্রমোশন হবে। সো মনে রাখতে হবে ইউজুয়াল কিছু করা যাবে না, স্মল বিজনেস কিংবা স্টার্টআপের জন্য আনইউজুয়াল মার্কেটিংয়ের দিকে ফোকাস করতে হবে যদি আপনি কম খরচে এবং কম সময়ের মধ্যে আপনার বিজনেসকে প্রমোট করতে চান। দ্বিতীয়ত, ভিডিও। এখনকার যুগে সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল ভিডিও কোয়ালিটি, মানে কোয়ালিটিফুল এবং ইনফ্লুয়েন্সিয়াল মার্কেটিং কন্টেন্ট হচ্ছে ভিডিও। আপনি যদি ভিডিওর মাধ্যমে মার্কেটিং করতে পারেন তাহলে আপনার বিজনেসের মার্কেটিংটা অনেক ভালো হবে, অনেক দ্রুত মার্কেটিং হবে। ভিডিওর মাধ্যমে কিভাবে, মানুষের ইমোশনকে টাচ করুন, ভিডিওর মাধ্যমে মানুষের ইমোশনকে টাচ করুন। খেয়াল করে দেখবেন বিভিন্ন দিবস, যে বিভিন্ন ডে আসে, মে ডে সামনে আসছে, তারপরে আছে মাদার্স ডে, ফাদার্স ডে, প্যারেন্টস ডে, এই যে ডেগুলো আছে এই ডের সাথে কিন্তু মানুষের ইমোশন জড়িত আছে। সো খেয়াল করুন যে আপনার বিজনেস কিভাবে এই ইমোশনের সাথে জড়িত, কিভাবে আপনার বিজনেস দিয়ে আপনি কারো ইমোশনের সাথে অ্যাটাচ করতে পারেন। তখন সেই ইমোশনাল ডেতে সেই রিলেটেড একটা ভিডিও তৈরি করুন। ভিডিও তৈরি করে আপনি যদি শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে, আবারও মানুষজনের কাছে যদি সেটা ভালো মনে হয়, টাচ করে যদি কারো ইমোশনে, সেই কিন্তু সেটা শেয়ার করবে। সেইভাবে কিন্তু আপনার বিজনেস প্রমোট হবে। এখন এই ভিডিওতে যদি আপনি পুরা ভিডিওতে যদি আপনার বিজনেসের কথাই বলতে থাকেন, প্রথম থেকে এই বিজনেস দিয়ে শুরু হলো, আপনার কথাই যদি শুধু বলেন, তাহলে কিন্তু ইমোশন টাচ করবে না। যেটা করতে হবে, ফুললি মানুষের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করুন যে তাদের ইমোশনের জায়গাটা কোথায়, তাদের ইমোশনের জায়গাটা থেকে আপনি ভিডিও তৈরি করুন, তাদের ইমোশনটাকে টাচ করার জন্য সেরকম একটা স্টোরি দিয়ে ভিডিও তৈরি করুন। শেষে ছোট্ট করে লিখে দিতে পারেন জনস্বার্থে আপনার বিজনেসের নাম, প্রেজেন্টেড বাই আপনার বিজনেসের নাম। তখন কি হলো, তারা কিন্তু ফিল করলো না যেটা একটা প্রমোশনাল, আপনি জাস্ট জনস্বার্থে করেছেন। তখন কিন্তু তারা ফিল করবে যে না, এই বিজনেসটা ভালো কাজ করেছে। সো আপনি যেটা করবেন, কন্টেন্টগুলা, ভিডিওর কন্টেন্টটা ফোকাস করবেন ভিউয়ারদের দিকে, ভিউয়ারদেরকে ফোকাস করে, ভিউয়ারদের কথা মাথায় রেখে, তাদের ইমোশনের কথাটা মাথায় রেখে ভিডিও তৈরি করবেন। শেষে ছোট্ট করে আপনার বিজনেসের নাম দিয়ে দেবেন, তাহলেই প্রমোশনটা বেশি হবে। আর যদি পুরো ভিডিওতে আপনার বিজনেসের প্রমোশন করেন, তাহলে কিন্তু ইমোশনটা সেই জায়গা মতো থাকবে না, ইমোশনে আপনি টাচ করতে পারবেন না। সেই হচ্ছে দুইটা মাধ্যম। আমি আবারও শেষ করছি একটা কথা বলে, সেটা হচ্ছে স্মল বিজনেস অথবা স্টার্টআপের জন্য কখনো ইউজুয়াল মার্কেটিং কাজ করে না। ইউজুয়াল মার্কেটিং তখনই কাজ করে যখন আপনার কাছে অনেক টাকা পয়সা থাকে, আপনি মেইন স্ট্রিম মিডিয়াতে যেতে পারছেন, তখন ইউজুয়াল মার্কেটিং কাজ করে। বাট যদি আপনার কাছে টাকা পয়সা না থাকে, আপনি যদি খুব সহজে প্রমোট করতে চান আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিসকে, তাহলে একটাই ওয়ে, সেটা হচ্ছে আনইউজুয়াল মার্কেটিং কিংবা ভাইরাল মার্কেটিং। আর ভাইরাল হবে কোথায়? সোশ্যাল মিডিয়াতে। কন্টেন্ট কি? ভিডিও।